আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মান্নান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসছি ধানমন্ডি 7 মসজিদ রোডে অবস্থিত মেরিটেজ বুফেতে। হ্যাঁ, এখানে আমি মূলত আজকে আসছি হচ্ছিল লাঞ্চের সময়। আর ওনাদের যেটা শুনলাম হচ্ছে নাকি লাঞ্চে 100+ আইটেম, যেটা প্রাইস হচ্ছে হলো পার পারসন 850 টাকা করে। সো চলেন ভেতরে যাই, অনেক দিন হয়েছে আসি না। এখানকার খাবারের টেস্ট কীরকম কী বা ইন্টারনেটটা কি সে আগের মতো আছে কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করি। ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ, মানে গান চলতেছে। যাই হোক, বেশি কথা বলো না, চলেন ভেতরে যাই। আর ভেতরে যে পুরো ইন্টারনেটটা ঘুরে দেখাই, আর সেই সাথে খাবারের টেস্টটা। আর তাছাড়াও যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। সো চলেন ভেতরে যাই। ক্রিম অফ মাশরুম স্যুপ, সি ফুড স্যুপ, থাই স্যুপ, এছাড়াও রয়েছে সস, অন্থন, পাঁপড়, স্প্রিং রোল, ভেজিটেবল টেম্পোরা, পটেটো ওয়েজেস, পেনি পাস্তা, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, সডে ভেজিটেবল, পেশওয়ারি চিকেন পোলাও, কাশ্মীরি পোলাও, বাসমতি মাটন কাচ্চি, চিকেন টিক্কা মশালা, চিকেন কোফতা, বিফ চুইজাল, সেজওয়ান ফিশ, কোরিয়ান স্টাইল সি ফুড নুডলস, প্লেন নান, গার্লিক নান, ভেজিটেবল দো পেঁয়াজা, পাঞ্জাবি তরকা, স্টিম রাইস, এগ নুডলস, চিলি ক্র্যাব, চিকেন বেসন লিফ, রাইস পুডিং, জেলি, ফ্রুট কাস্টার্ড, স্ট্রবেরি মুজ, পান্না কট্টা, জর্দা, ভ্যানিলা পেস্ট্রি, শাহি টুকরা, লাচ্চা সেমাই, রেড ভেলভেট, ম্যাঙ্গো পেস্ট্রি, গোলাপ জামুন, মিল্ক ক্যারট, বাসবুসা, টক দই, ক্রিম ক্যারামেল, বানানা কেক, ব্রেড বাটার পুডিং, কুনাফা, অরেঞ্জ কেক, চকলেট ব্রাউনি, হোল কেক। এখানে রাখা আছে অনেক রকমের সালাদ। তাছাড়াও রয়েছে ভর্তা, সস, পিৎজা, সুশি, এছাড়াও রয়েছে অনেক ধরনের মিক্স সালাদ। তাছাড়াও ওনাদের রয়েছে লাইভ স্টেশন, আর এখানে রয়েছে অনেক রকমের কাবাব, যেমন টুনা ফিশের কাবাব, তাছাড়া রয়েছে ক্র্যাব, তারপরে চিকেন উইংস, তারপরে চিকেন রেশমি কাবাব, তাছাড়া রয়েছে চিকেন টিক্কা। আর এছাড়াও আপনারা চাইলে ওয়াফেলের ব্যবস্থা আছে, ওয়াফেলও খেতে পারবেন। এখানে রয়েছে লাইভ ফুচকার ব্যবস্থা। এটা ছিল ফুচকার ইনগ্রেডিয়েন্টসগুলো। সো যারা ফুচকা লাভার, ফুচকাও খেতে পারবেন। এছাড়াও রয়েছে আইসক্রিমেরও ব্যবস্থা। মেন কোর্স নিয়ে আসছি ফার্স্টেই। মেন কোর্সে কী নিয়ে আসছি দেখেন, মাটন কাচ্চি, চিকেন বিরিয়ানি, আর স্টিম রাইস, বিফ চুই ঝাল, আর হচ্ছে হলো ডাল তরকা। সো এই খাবারগুলো আনছি। সো অ্যাট ফার্স্ট বিসমিল্লাহ করবো কাচ্চি দিয়ে। কাচ্চিটা আপনাদের দেখাই। এখানে বাসমতি রাইস, বেশ রাইসটা ঝরঝরেই দেখা যাচ্ছে। এই হচ্ছে হলো মাটনের পিস, ঠিক আছে, খুব বেশি অয়েলি না। সো অ্যাট ফার্স্ট কাচ্চিটা দিয়ে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ রহমান। মাটনটা দেখি এবার সফটনেসটা কীরকম, চর্বি যাই হোক, তারপর দেখি পর্দাটা দেখি, খেয়ে দেখি টেস্টটা কেমন। না, টেস্টটা আলহামদুলিল্লাহ। এটা ঘির অ্যারোমা আসতেছে, তাছাড়াও রাইসটা কিন্তু বেশ টেস্টফুল। মাটনটাও সফট আছে আলহামদুলিল্লাহ। ব্যাকগ্রাউন্ডে ভালোই গান শুনতে পারতেছেন। যাই হোক, এটার রাইসটা চিনি গুঁড়োর চালের রাইস, হালকা একটু অয়েলি, তারপর বেশ ঝরঝরে। খেয়ে দেখি
না, টেস্টটা ভালোই, আলহামদুলিল্লাহ। কাচ্চি এবং বিরিয়ানি আইটেমটা বেশ ভালোই টেস্টফুল, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। প্রথম এক্সপ্রেশন ভালোই লাগলো। এখন যাই হোক স্টিম রাইসটা খাবো। এ হলো বিফ চুই জাল তরকা। সো অ্যাট ফার্স্ট বিফের সাইজটা আপনাদের দেখাই যায়, এই চুই রসুন। সো এটা খেয়ে দেখি টেস্টটা কেমন। টেস্টটা বেশ ভালোই, তবে অথেন্টিক চুইয়ের টেস্টটা না আসলেও লাল ভুনার যে টেস্টটা ওইটা আসতেছে এবং টেস্টটা ভালোই লাগতেছে এবং ভালোই স্পাইসি। না, বিফটা খেতে ভালোই লাগলো। এবার ডালটা খাবেন। ডালটা ভালোই স্পাইসি এবং টেস্টফুল, না আলহামদুলিল্লাহ। এখন নিয়ে আসছি চাইনিজ আইটেম। চাইনিজ আইটেমে নিয়ে আসছি হলো ফ্রাইড রাইস, সটেড ভেজিটেবল, চিকেন বেসেল লিফ, আর হচ্ছিল সেজন ফিশ। সো এই খাবারগুলো আনছে। সো রাইসটা দেখতে পাচ্ছেন বেশ ভালোই ঝরঝরে, ডিম আছে, গাজর আছে, স্প্রিং অনিয়ন আছে। এটা একটু ফার্স্টে ট্রাই করি। না, টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই। এবার সটেড ভেজিটেবলটা খাবো, গাজর, ক্যাপসিকাম, মাশরুম, বটবটি দেখতেই পাচ্ছেন। এমনি খাবো। সটেড ভেজিটেবলের টেস্টটা বেশ ভালোই আলহামদুলিল্লাহ, এবং হালকা একটু স্পাইসি। রাইসটা দেখাই। না আলহামদুলিল্লাহ, টেস্টটা ভালোই লাগলো। এবার খাবো চিকেন বেসেল লিফ। চিকেন দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছিল বটবটি। এমনি খাবো এটা, হালকা একটু স্পাইসি। টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই আছে। না, এবার খাবো সেজন ফিশ, মাশরুম, ফিশ দুটো একসাথে নিয়েই খাবো। ডোরি ফিশ ইউজ করছে, এটা স্পাইসি লেভেলটা ঠিক আছে। আর একটু নিয়ে খাই। না, খাবারের টেস্টগুলো ভালোই লাগলো, চাইনিজ আইটেমও ভালো লাগলো। এবার নিয়ে আসছে অ্যাপিটাইজার আইটেম। এখানে আসছে হলো সি ফুড স্যুপ, থাই স্যুপ, তারপর হচ্ছিল ক্রিম অফ মাশরুম স্যুপ, ফ্রাইড চিকেন, অন্থন, স্প্রিং রোল, আর হচ্ছিল নুডলস, আর এটা হলো সি ফুড নুডলস। সো অ্যাট ফার্স্ট স্যুপগুলোই ট্রাই করবো। ফার্স্টেই ট্রাই করবো ক্রিম অফ মাশরুম স্যুপটা। মোটামুটি ভালোই ঘন দেখা যাচ্ছে, গরম আছে। ক্রিম অফ মাশরুম স্যুপটা বেশ ভালোই টেস্ট। না, টেস্টটা ভালোই, তবে সুইটের পরিমাণটা ঠিক আছে। এবার খাবো হচ্ছিল থাই স্যুপটা। থাই স্যুপটা বেশ পাতলা, খুব বেশি ঘন না। চিকেন দেখা যাচ্ছে। যাই হোক, প্রন পেলাম না, কেয়ার করার। থাই স্যুপটা টেস্টটা মোটামুটি হয়তো একটু স্পাইসি এবং হয়তো একটু টক, তবে সচরাচর যেরকম থাই স্যুপটা খাই এটার সাথে টেস্ট আমার খুব একটা জমলো না, তবে মাশরুম স্যুপটা বেস্ট হয়েছে। এবার খাবো সি ফুডটা। সি ফুডটা খাবো, প্রন, ক্র্যাব দেখা যাচ্ছে, প্রনটা দিয়েই খাই। সি ফুড স্যুপটা ভালোই লাগলো। না, এটা টেস্টটা ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। যাই হোক, আচ্ছা অন্থন আছে, সরি অন্থনটা দেখি ভেঙে।
ওদেরকে খুলে দেখাই ভেতরে কিছু আছে কি না। খুব হালকা চিকেন গাজর দেয়া, যাই হোক। বেশ ক্রিসপিনেস, ভেবে কান্না করতেছি। স্প্রিং রোলটা খাবো, ভালোই গরম আছে। ফ্রাইড চিকেনটার উপরে কোটিংটা ক্রিসপিনেস না, গরম আছে কিন্তু। ফ্রাইড চিকেনের টেস্টটা ভালো এবং হালকা একটু স্পাইসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার নুডলস খাবো, এগ নুডলস। দেখতে পাচ্ছেন ডিম, গাজর, স্প্রিং অনিয়ন। নুডলসটা টেস্টটা ভালো আছে এবং খুব বেশি যে স্পাইসি তা না, ভালোই টেস্ট। আলহামদুলিল্লাহ। এবার খাবো সি ফুড নুডলস। ডোরা ফিশ, এটা হালকা একটু স্পাইসি। আলহামদুলিল্লাহ। অ্যাপিটাইজার আইটেমগুলি ভালো ছিল, থাই স্যুপটা আমার কাছে খুব একটা ওরকম জমে নাই। সো আরও খাবার আছে, সেগুলো নিয়ে আসি। এবার নিয়ে আসছি কাবাব আইটেম। কাবাব আইটেমে যেটা আনছে সেটা হচ্ছে হলো ক্র্যাব, তারপরে হচ্ছে হলো চিকেন উইংস, তারপরে হচ্ছে হলো চিকেন টিক্কা, চিকেন রেসপি, টুনা ফিশ, আর হলো সুশি, সয়া সস, আর হলো ওয়াসাবি সস নিয়ে আসছি। সো অ্যাট ফার্স্ট টুনা ফিশটাই খাবো। টুনা ফিশটাই খাবো। টুনা ফিশের কাবাবটা খুব একটা জমলো না, ঠান্ডা হয়ে গেছে। গরম থাকলে হয়তো ভালো লাগতো। এবার চিকেন রেসিপিটা একটা খাবো। এটা স্মোকি ফ্লেভার আসতেছে এবং টেস্টটা বেশ ভালোই লাগতেছে। এবার চিকেন টিক্কাটা খাবো। বেশ স্মোকি ফ্লেভার আসতেছে, তবে কাবাবটা হালকা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, না টেস্টটা ভালোই, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ওইভাবে এই বোঝা যাচ্ছে না। যাই হোক, ক্র্যাবটা খাই, ক্র্যাবটা খেয়ে দেখি কেমন। হালকা একটু স্পাইসি এবং ক্র্যাবটাও ঠান্ডা হয়ে গেছে। গরম গরম থাকলে খেতে ভালো লাগতো না। যাই হোক, এবার সুশিটা খাবো। সসের সুশি, সয়া সস আর ওয়াসাবি দুইটাই মিক্সড করে খাবো। না, সুশিগুলি ফ্রেশ আছে। সয়া সসের হক অনেক বেশি, ওয়াসাবি আবার সাথে আছে। অনেক দর না। কাবাব আইটেম মোটামুটি গরম থাকলে হয়তো বা খেয়ে ভালো লাগতো। যাই হোক, তবে সুশিটা ভালো লাগছে। এখনই আসছে ডেজার্ট আইটেম। ডেজার্টে আনছে হচ্ছিল ক্রিম ক্যারামেল, গোলাপ জামুন, আর হচ্ছিল চকলেট ব্রাউনি, ভ্যানিলা, রেড ভেলভেট, আর হচ্ছিল জর্দা। আরও আইটেম ছিল, সো ওগুলো আনি নাই। আর এছাড়াও নিয়ে আসছে হচ্ছিল আইসক্রিম।
আর আইসক্রিমের বিষয়টা হচ্ছে হলো ওনাদের রবি থেকে বৃহস্পতিবার লাঞ্চে থাকবে হলো এটা আনলিমিটেড আইসক্রিম, ঠিক আছে। সো যারা আইসক্রিম ট্রাই করতে চান, আইসক্রিম খেতে চান, ট্রাই করার কিছু নেই, যদি খেতে চান তাহলে লাঞ্চে আসতে হবে, সেটা রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত, তার মানে শুক্র শনি নাই, ঠিক আছে। স্যার ফার্স্ট আইসক্রিমটাই খাই, কারণ আইসক্রিম গলে গেলে ভালো লাগে না। আর আমি নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারটা, ঠান্ডা খেতেই ভালো না। আইসক্রিমের রিভিউ দেওয়ার কিছু নাই। স্যার ফার্স্ট খাবো হলো ক্রিম ক্যারামেল। ক্রিম ক্যারামেল পুডিংটা বেশ ফ্রেশ এবং সুগারের পরিমাণটা একটু বেশি আর কি, তবে আমার কাছে ভালো লাগছে। যাই হোক, গোলাপ জামুন খাবো, এটা তো মিষ্টি হবে অতিরিক্ত মাত্রায়। যাই হোক, এবং বেশ সফট, খুবই সফট। এবার খাবো রেড ভেলভেটটা। ওয়াও, ভালোই সফট। এটা সুগারের পরিমাণটা ঠিক আছে, খুব বেশি মিষ্টি না। এবার খাবো চকলেট ব্রাউনি। এটা চকলেটে মানে সুইটের পরিমাণ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সো এবার ভ্যানিলাটা খাবো, ভ্যানিলা পেস্ট্রিটা। ওয়াও, এটাও বেশ সফট। না, এটাও সুগারের পরিমাণটা ঠিক আছে। এবার খাবো জর্দা, বাদাম দেখা যাচ্ছে, বাসমতি রাইস দিয়ে করা। খুব বেশি মিষ্টি না এবং বেশ ঝরঝরা। থ্যাংক ইউ, বিল দিয়ে গেল। না আলহামদুলিল্লাহ, খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। তাছাড়াও ওনাদের ইন্টারভিউটা সে আগের মতোই আছে, এবং ভালোই বেশ গোছালো, নিট অ্যান্ড ক্লিন। যাই হোক, এবং তাছাড়া ওনাদের সার্ভিস এবং বিহেভিয়ারটা আমার কাছে খুবই ভালো লাগছে, এটা ভালো ছিল। যাই হোক, তাছাড়া ওভারঅল যদি আমি রেটিংস দিই, আমি 10-এ দিব 8.5, কারণ খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।